হ্যালো ফ্রেন্ডস, সকলকে অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আজ আপনাদের একটা অসম্ভবকে সম্ভব করার কাহিনী শোনাবো। সমসাময়িক বিশ্বে সফলতম ব্যক্তিদের সম্পর্কে ন্যূনতম জ্ঞান রাখেন তাহলে জ্যাকমাকে না চিনতে পারা হচ্ছে অন্যতম একটি অস্বাভাবিক বিষয়। কে এই জ্যাকমা? আলিবাবার প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান জ্যাকমা এখন চীনের সবচেয়ে ধনী ব্যক্তি। বর্তমানে মা এর সম্পদের পরিমাণ $2500 কোটি। আলিবাবাতে তার 7.8% স্টেক আছে এবং পেমেন্ট প্রক্রিয়াকরণ প্রতিষ্ঠান আলিপেতে তার স্টেক প্রায় 50%। মা এর উত্থানের গল্প অনেকটা নায়কের মতোই। চীনের এক মধ্যবিত্ত পরিবারে তার জন্ম। কলেজের ভর্তি পরীক্ষায় 2বার ফেল করেন। অনেকবার চাকরি পাবার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন তিনি। জনপ্রিয় ফাস্টফুড চেইন KFCতে তিনি একবার চাকরির চেষ্টা করেন, কিন্তু সেটাতেও তিনি সফল হননি। ইন্টারনেট কোম্পানি প্রতিষ্ঠা করেই তিনি দিনে দিনে সফলতা পাননি। আলিবাবা ছিল তার তৃতীয় ইন্টারনেট কোম্পানি। জন্ম ও শৈশবের ঘটনা। জ্যাকমা 1964 সালে পশ্চিম চীনের হুয়াংজু প্রদেশে জন্মগ্রহণ করেন। 3 সন্তানের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। তার এক বড় ভাই এবং ছোট বোন ছিল। জ্যাকমা যে সময়টায় বেড়ে উঠেছিলেন সে সময় চীনে কমিউনিজমের দাপট। পশ্চিমা দেশগুলোর সাথে চীনের খুব ভালো সম্পর্ক ছিল না। তার পরিবারের আর্থিক অবস্থা খুব ভালো ছিল না। মা এর বাবা মা গান গেয়ে বেড়াতেন। বাদ্যযন্ত্র সহকারে তারা গানে গানে গল্প শোনাতেন। তবে মাও জেদং এর সাংস্কৃতিক বিপ্লবের সময় 1966 সাল থেকে 1976 পর্যন্ত এ ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ডের উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়। 2009 সালে চীনা লেখক জং ইয়ং শেং জ্যাকমা এর আত্মজীবনী লেখেন। সেখানে তিনি উল্লেখ করেন যে মা এর দাদা ছিলেন চীনের জাতীয়তাবাদী দলের একজন স্থানীয় অফিসার। চেয়ারম্যান মাও জাতীয়তাবাদী দলকে হারিয়ে দেবার পরে মা এর দাদাকে কমিউনিস্ট পার্টির শত্রু হিসেবে চিহ্নিত করা হয় এবং মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়। মা এবং তার আত্মীয়রা এই সময়টা খুবই কষ্টের মধ্য দিয়ে পার করেছিলেন। জ্যাকমা ছোটবেলা থেকেই লেকলেকে শরীরের অধিকারী এবং স্কুলে তার সহপাঠীদের সাথে প্রায়ই মারামারিতে জড়িয়ে পড়তেন। মার্থা এভরি এবং লিউ শিয়াং আলিবাবা বইতে জ্যাকমা বলেন, আমার চেয়ে শরীরের স্বাস্থ্য বড় ছেলেদের আমি মোটেও ভয় পেতাম না। তবে মা এর প্রিয় শখ ছিল ঝিঝি পোকা ধরা এবং ঝিঝি পোকার লড়াই দেখা। ঝিঝি পোকা সম্পর্কে তিনি খুব ভালো জ্ঞান রাখতেন। তাদের আকার এবং শব্দ শুনেই তিনি বলতে পারতেন এটা কী ধরনের পোকা। মজার ব্যাপার হচ্ছে প্রাচীন চীনে ঝিঝি পোকা ধরা ছিল একটি জনপ্রিয় শখ, কিন্তু চেয়ারম্যান মাও এর সময়ে এটিও নিষিদ্ধ ঘোষিত হয়। 1976 সালে মা এর বয়স 12 বছর। 1972 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন চীন সফরকালে হুয়াংজু ভ্রমণ করেন। এর ফলে ভ্রমণকারীদের কাছে হুয়াংজু খুবই জনপ্রিয় হয়ে ওঠে। 1976 সালে চেয়ারম্যান মাও এর মৃত্যুর পর চীনে প্রচুর ভ্রমণকারী আসা আরও বেড়ে যায়। সেই সময়ে মা প্রতিদিন ভোরে 5টায় উঠতেন এবং হেঁটে নতুবা সাইকেলে করে হুয়াংজুর প্রধান হোটেলে চলে যেতেন বিদেশি ভ্রমণকারীদের সাথে ইংরেজি ভাষা চর্চা করার জন্য। এভাবে দীর্ঘ 9 বছর ধরে জ্যাকমা স্থানীয় ফ্রি ট্যুরিস্ট গাইড হিসেবে কাজ করেন এবং অনেকের সাথে সখ্যতা গড়ে তোলেন। এরকম একটি বিদেশি পরিবারের সাথে তার সখ্যতা হয় এবং তাদের আমন্ত্রণে তিনি অস্ট্রেলিয়া ভ্রমণ করেন। এই ভ্রমণের ফলে তার বিদেশ সম্পর্কে ধারণা বদলে যায়। পরে ওয়াশিংটনের এক সাক্ষাৎকারে মা বলেন, স্কুলে বিশ্বের বিভিন্ন দেশের সাথে আমি যা পড়েছি বা আমার বাবা মার কাছ থেকে যা জেনেছি তার থেকে আমার বাস্তব অভিজ্ঞতা ছিল সম্পূর্ণ আলাদা। শিক্ষা জীবন। ছাত্র হিসেবে জ্যাকমা মোটেও ভালো ছিলেন না। জাতীয় কলেজ ভর্তি পরীক্ষায় তিনি 2বার ফেল করেন। তৃতীয়বার পাশ করার পর তিনি হুয়াংজু টিচার্স ইনস্টিটিউটে ভর্তি হওয়ার সুযোগ পান। তার ভাষায় এটি ছিল হুয়াংজুর সবচেয়ে নিম্নমানের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর একটি। যা হোক, 1988 সালে তিনি গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। কলেজে পড়া অবস্থায় তার স্ত্রী জাং ইয়াং এর সাথে তার পরিণয় এবং পাশ করে তারা বিয়ে করেন। মা সম্পর্কে তার স্ত্রী বলেন, ও খুব হ্যান্ডসাম নয়, কিন্তু এমন সব কাজ করতে পারে যা হ্যান্ডসাম মানুষেরাও করতে পারে না, আর এজন্যই আমি ওকে পছন্দ করি। চাকুরি এবং তার ব্যর্থতার গল্প। গ্র্যাজুয়েশনের পর তিনি একটি স্থানীয় কলেজে 5 বছর ইংরেজি শিক্ষক হিসেবে চাকরি করেন। তখন তার বেতন ছিল মাসে $15। এই সময় তিনি স্থানীয় KFC হোটেল এবং পুলিশের চাকরির আবেদন করেন এবং সেখানেও অকৃতকার্য হন। ব্যবসা। জ্যাকমা এবার সিদ্ধান্ত নিলেন যে তিনি ব্যবসা করবেন। সেই পরিকল্পনা অনুযায়ী তিনি একটি অনুবাদ প্রতিষ্ঠান চালু করেন, কিন্তু তাতে তার আর্থিক অবস্থার উন্নতি হলো না। তখন তিনি টাকার জন্য রাস্তায় মাল টানাটানি করতেন। 1995 সালে একটি চীনা প্রতিষ্ঠানের অনুবাদক হিসেবে তিনি যুক্তরাষ্ট্রে ভ্রমণ করার সুযোগ পান।
মজার ব্যাপার হচ্ছে যে দেনাদার সে টাকা তো দেয়নি, উল্টো মাকে বন্দুক দেখান। তবে এই ভ্রমণে তার সবচেয়ে লাভ হয়েছিল তিনি ইন্টারনেট সম্পর্কে জানতে পারেন। মা এর এক বন্ধু সিয়াটলে তাকে ইন্টারনেট দেখান এবং তখন একটা ব্যবসায় আইডিয়া তার মাথায় আসে। মা লক্ষ্য করলেন যে চীন বা বিয়ার এই দুটি শব্দ কোনো অনলাইন তালিকাতে নেই। চীনে ফিরে এসে তিনি একটি লিস্টিং সাইট চালু করলেন। পরে তিনি এটি সরকারের কাছে বিক্রি করে দেন। এরপর তিনি চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্থ একটি ইন্টারনেট প্রতিষ্ঠানে চাকরি করেন। চাকরি শেষ করে তিনি হুয়াংজুতে ফিরে এসে তার পরিকল্পনা বাস্তবায়নের কাজে নেমে পড়েন। Alibaba.com। এরপর জ্যাক মা তার বন্ধুদের কাছ থেকে $60,000 ধার নিয়ে Alibaba.com নামে একটি B2B প্ল্যাটফর্ম চালু করলেন। চীনের রপ্তানিকারকরা তাদের পণ্যের তালিকা দিতে পারবে, যেখান থেকে বিদেশি ক্রেতারা এসব রপ্তানিকারকদের কাছ থেকে পণ্য ক্রয় করতে পারবে। চীনের অর্থনীতিতে তখন এক বিশাল পরিবর্তন শুরু হয়ে গিয়েছে। এ সময়ে ইন্টারনেট চীনে পরিচিতি লাভ করা শুরু করে। বেইজিং এর ইউনিভার্সিটি অব ইন্টারন্যাশনাল বিজনেস অ্যান্ড ইকোনমিক্স এর চায়না রিসার্চ সেন্টার ফর ক্যাপিটাল ম্যানেজমেন্টের পরিচালক অর্থনীতিবিদ ফেং পেংচেং এর ভাষ্যমতে সে সময়ে চীনে ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানগুলোর জন্য ঋণ জোগাড় করা ছিল কষ্টকর এবং তাদেরকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সাথে প্রতিযোগিতা করে টিকে থাকতে হতো। আলিবাবা এইসব প্রতিষ্ঠানগুলোর জন্য বিশাল আশীর্বাদ হয়ে দাঁড়ায়। খুব তাড়াতাড়ি আলিবাবা বিশ্বের বিভিন্ন দেশে জনপ্রিয় হয়ে উঠতে লাগলো। 1999 সালে অক্টোবরে আলিবাবা গোল্ডম্যান স্যাক্স থেকে $5 মিলিয়ন এবং সফটব্যাংক থেকে $20 মিলিয়ন বিনিয়োগ পান। জ্যাক মা তার প্রতিষ্ঠান নিয়ে খুবই আশাবাদী ছিলেন। 2005 সালে ইয়াহু Alibaba.com $1 বিলিয়ন বিনিময়ে 40% স্টেক কিনে নেয়। এটা ছিল আলিবাবার জন্য বিশাল অর্জন। চীনের বাজারে আলিবাবার সাথে তখনই ইবে এর হাড্ডাহাড্ডি লড়াই। এই বিনিয়োগের ফলে আলিবাবা ও ইয়াহু দুজনেই লাভবান হয়। 2013 সালে মা আলিবাবার সিইও পদ থেকে সরে দাঁড়ান, তবে নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করতে থাকেন। ওই বছরের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে আলিবাবার প্রাথমিক গণপ্রস্তাবনা ছাড়া হয়। বাকিটা শুধুই ইতিহাস। আলিবাবার এই ঐতিহাসিক সাফল্যে যুক্তরাষ্ট্রের CNBC চ্যানেলে এক সাক্ষাৎকারে জ্যাক মা বলেন, আজ আমরা মানুষের টাকা নয়, তাদের বিশ্বাস অর্জন করেছি। আলিবাবার কর্মচারীর চোখে জ্যাক মা। আলিবাবার সাফল্যের আরেকটি বড় কারণ মা এর ব্যক্তিত্ব। তিনি মেধাবী ও পরিশ্রমী ব্যক্তিদের পছন্দ করতেন এবং তাদের সাহায্য করতেন। তার প্রতিষ্ঠানের পরিবেশ এবং তার আচরণ অনেক মেধাবীদেরকে আকৃষ্ট করে। জ্যাক মা আলিবাবার অফিসে সবসময় একটা হালকা পরিবেশ তৈরি করে রাখতেন। আলিবাবা প্রথমবার লাভের মুখ দেখার পর তিনি সব কর্মচারীদেরকে একটা করে সিলি স্ট্রিং এর স্প্রে ক্যান উপহার দেন। কাজে যাতে উৎসাহ আসে সেজন্য মা তার কর্মচারীদের নিয়ে ব্যায়াম করতেন। 2014 সালে যুক্তরাষ্ট্রের আলিবাবার IPO সাফল্যের পরে প্রতিষ্ঠানটি হুয়াংজু হেডকোয়ার্টারে এক বিশাল পার্টির আয়োজন করা হয়। আলিবাবার এক কর্মচারী এই পার্টিতে তার প্রেয়সীকে বিয়ের জন্য প্রস্তাব করেন। মা তার কর্মচারীদের বলেন যে তার কর্মচারীরা তাদের অর্জিত সম্পদ মহৎ কাজে ব্যয় করবে এবং মানুষের জীবন বদলে দেবে, এমনটি তিনি তাদের কাছে আশা করেন। পোর্টার অ্যারিসম্যান Alibaba.com এর প্রথম দিককার একজন কর্মী। এবছরের মে মাসে তার বই আলিবাবাস ওয়ার্ল্ড, হাউ এ রিমার্কেবল চাইনিজ কোম্পানি ইজ চেঞ্জিং দ্য ফেস অফ গ্লোবাল বিজনেস প্রকাশিত হয়। এই বইটিতে তিনি আলিবাবাতে তার কাজের স্মৃতি এবং জ্যাক মার সম্পর্কে লেখেন। এই বইটিতে জ্যাক মা এর অনেক মজার উদ্ধৃতি আছে। অ্যারিসম্যানের চোখে মা একজন অত্যন্ত বন্ধুত্বশীল আন্তরিক একজন মানুষ। তার দুর্বলতা হচ্ছে তিনি অনেক সময় ভুল সিদ্ধান্ত নিয়েছেন, যার কারণে তাকে অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। জ্যাক মা এর পারিবারিক জীবন। যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে আলিবাবার সাফল্য জ্যাক মা এর সম্পত্তি আরও বাড়িয়েছে। বর্তমানে তিনি চীনের সবচেয়ে ধনী ব্যক্তি, কিন্তু তার দৈনন্দিন জীবনে প্রাচুর্যের জৌলুস নেই। মা এর প্রিয় শখ কুংফু ফিকশন পড়া, পোকার খেলা এবং তাই চি, এক ধরনের মার্শাল আর্ট চর্চা। তিনি চীনের জনপ্রিয় অভিনেতা জেটলি এর সাথে মিলে তাই চি প্রমোট করে থাকেন। যেখানেই তিনি যান না কেন তার সাথে সবসময় একজন তাই চি প্রশিক্ষক নিয়ে যান। বর্তমানে মিডিয়ার যুগে জ্যাক মা এর মতো ধনী ব্যক্তিরা সবসময় মিডিয়াতে আসেন, কিন্তু জ্যাক মার পারিবারিক জীবন মিডিয়াতে সেভাবে আসেনি। তার ব্যক্তিগত কোনো স্ক্যান্ডাল নেই। তার স্ত্রী জ্যাং ইয়ং, এক ছেলে এক মেয়ে নিয়ে জ্যাক মা সুখে আছেন। তার ছেলে বর্তমানে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া বার্কেলের ছাত্র। আজ এ পর্যন্তই। সকলকে ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় ব্যয় করে জ্যাক মার জীবনের কাহিনীটি শোনার জন্য। আশা করি এই গল্পটি শুনে আপনারা উপকৃত হবেন এবং শিক্ষামূলক কিছু পাবেন এবং ইন্সপিরেশন পাবেন নিজেরা নিজেদের জীবনে সফল হওয়ার জন্য। সো আজকে এ পর্যন্তই। আপনাদের সাথে আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ এভরিবডি। সি ইউ লেটার। বাই বাই।